মুসা আলাইহিস সালামের জামানায় এমন একজন অপরাধী সন্তান ছিল, যেই সন্তানের কারণে এলাকাবাসী এমন অবস্থা হয়ে গেল, যেই অবস্থার কারণে প্রত্যেকটা মানুষ আল্লাহর নবী মুসার কাছে এসে ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবী মুসা, এই যে সন্তানটার কারণে আমরা গ্রামে আর বসবাস করতে পারি না। ও আল্লাহর নবী মুসা, এই সন্তানটার কারণে আমরা গ্রামের ভেতরে থাকতে পারি না। আপনি একটু দয়া করে সন্তানটারে গ্রাম থেকে বের করে দেন। শুধু এলাকাবাসী নয়, পরের দিন আবার মা বাবা আসছে। মা বাবা আসার পরে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী মুসা, আমার সন্তানের কারণে আমি এলাকা মুখ দেখাইতে পারি না। অনেকেরই সন্তান মা বাবার মুখ উজ্জ্বল করার জন্য কাজ করে, আমি এমন একটা সন্তান ধারণ করেছি গর্বে গো মুসা। ও আল্লাহর নবী মুসা, এই সন্তানের কারণে আমরা মানুষের মাঝে মুখ দেখাইতে পারি না। আপনার কাছে অনুরোধ, আপনি আমার সন্তানটাকে গ্রাম থেকে বের করে দেন। সবার অভিযোগের কারণে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার অনুমতি না পেলে আমি মুসা কোনোদিন কোনো কাজ করি না গো মাওলা। আজকে শুধু গ্রামবাসী নয়, সন্তানটার মা বাবাও আমার কাছে এসে অভিযোগ করেছে, এই সন্তানকে গ্রাম থেকে বের করে দিতে হবে, এই সন্তানটার গ্রাম থেকে বের করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা, ঠিক আছে, সন্তানটারে গ্রাম থেকে বের করে দাও। সন্তানটারে গ্রাম থেকে বের করে দিলেন। দেওয়ার পরে অন্য গ্রামে চলে গেলেন। অন্য গ্রামে চলে যাওয়ার পর সন্তানটা, এই যুবক ভাই ওই এলাকাতে যাইয়াও এরকম অপকর্ম শুরু করে দিয়েছে। অপকর্ম করার পরে ওই এলাকার মানুষও সন্তুষ্ট হয়ে সন্তানটারে গ্রাম থেকে বের করে একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। ওই পাহাড়ের গুহার ভিতরে যাইয়া কিছুদিন পরে এমন একটা রোগ আল্লাহ পাক দিয়েছেন, ওই রোগের কারণে মৃত্যু অবস্থায় যখন হয়ে গেল, এমন সময় সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি শুরু করে দিয়েছে। ডাক দিয়া বলে, রে মালিক, জীবনে এমন কোনো অপরাধ নাই যে আমি করি নাই গো আল্লাহ। আজকে তোমার কাছে তওবা করি, জীবনে আর কোনোদিন অপরাধ করব না। মালিক, মা বাবার নাফরমানি করেছি আমি, মা বাবার নাফরমানি করার কারণে, তোমার ইবাদত না করার কারণে হয়তো আল্লাহ তুমি আমার এমন একটা রোগ দিয়েছো। আজকে তোমার কাছে তওবা করতেছি গো আল্লাহ, আর কোনোদিন অপরাধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু অবস্থায় বান্দাটারে কিছুদিন পরে এই বান্দা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে এই বান্দাটা অসুস্থ অবস্থায় এমন অবস্থা হয়ে গেল, এই অবস্থার কারণে তার মাও নাই বাবাও নাই, এই সন্তানটা কি করবে? এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন। একজন ফেরেশতা মা রূপ ধরেছেন, আর একজন ফেরেশতা বাবা রূপ ধরেছেন। এইভাবে তারা সেবা শুশ্রূষা শুরু করে দিলেন। সেবা শুশ্রূষা শুরু করে দেওয়ার পর কিছুক্ষণ পর যখন মৃত্যুবরণ করলো যুবকটা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন। ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, যাও যাও, আমার নবী মুসারে যায় বলো
অমুক পাহাড়ের ভেতরে আমার একজন ওলি, আমার একজন বন্ধু ঘুমায় আছে, মৃত্যুবরণ করেছে। যেন মূসা নিজে সে তার জানাজাটা পড়ায়া দেয়। যখন জিব্রাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, আসার পরে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী মূসা, অমুক পাহাড়ের ভেতরে আল্লাহর একজন বন্ধু মারা গেছে, আপনি যায়া গোসলটা করায়া জানাজাটা পড়ায়া দেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে চলে গেলেন সেই পাহাড়ের ভেতরে। পাহাড়ের গুহার ভিতরে যা তাকায় দেখেন ওই সন্তানটারে যেন দেখা যায়। আমি যেই সন্তানটার এলাকা ছাড়া করেছি, আজকে সেই সন্তান আল্লাহর বন্ধু হইল কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, মালিক তোমার তো কিনি খুশি বুঝলাম না, যেই সন্তানটারে তুমি নিজেই, যেই যুবকটারে নিজেই তুমি এলাকা ছাড়া করেছো, আমারে বলেছো মূসা তুমি সন্তানটারে এলাকা থেকে বিতাড়িত করে দাও। আমি ওই সন্তানটারে বিতাড়িত করেছিলাম, আজকে কেন সেই তোমার বন্ধু হয়ে গেল? তোমার তো কোনো কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা যখন এই সন্তানটা আমার বান্দা অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমি রাব্বুল আলামিন আসমান থেকে তার দিকে তাকায় আছি। ওই সময় আমার বান্দা ডাক দিয়ে বলে, রে মালিক জীবনে কোন কম অপরাধ করি নাই, আজকে এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থায় আমি পৌঁছে গেছি, এই অবস্থাতে তোমার দরবারে তওবা করি, আর কোনোদিন গুনাহ করব না, মা বাবার সাথে নাফরমানি আর করব না। আমি রব্বুল আলামিনকে এমনভাবে একটা ডাক দিয়েছে, মালিক আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি নাই রে মূসা। আমি রব্বুল আলামিনের আরশ কাঁপতেছিল, আমি কি করব? ওই সময় আমার বড় জোর এসে গেছে। আমি রব্বুল আলামিন আমার এই বান্দারে মাফ করে দিয়েছি, ওই সময় আমি আমার বান্দার তওবা কবুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো মানুষ ঠিকভাবে তওবায়ে নাসুহা করতে পারে, আমি রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব।